ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ومن يطع الله ورسوله فقد رشد ومن يطع الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أنفق يا ابن آدم أنفق عليك রাহুল البخاري ومسلم। উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে রমজানের দিনগুলো অতিবাহিত করার তৌফিক দান করেছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় রমজান মাসে আমরা সিয়াম পালন করত বিভিন্ন সৎ আমল সম্পাদনের মাধ্যমে দিনানিপাত করতে পারছি। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শবান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। রমজানের প্রথম জুমায় আজকে আমাদের সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আলোচনার বিষয় রমজানের বিশেষ আমল আল্লাহ তাআলার পথে দান। আল্লাহ তাআলার পথে দান করার গুরুত্ব, দান করার উপকারিতা, প্রয়োজনীয়তা, এই শিরোনামে আমরা খুব সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তাকারে আপনাদের সামনে আলোচনা উপস্থাপনের চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমাদের সকলের অবগতিতে আছে যে আমরা এক বিশেষ মাস অতিবাহিত করছি। আমরা একটি সর্বশ্রেষ্ঠ মাস অতিবাহিত করছি, রমাদান মাস। রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতে পরিপূর্ণ রমজান মাসের প্রায় কয়েকটি দিন আমরা অতিবাহিত করে চলেছি। সম্মানিত উপস্থিতি, একজন মুসলমানের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, ইবাদতের মাস হিসেবে রমজান মাস আগমন করে। রমজানের বিশেষ ফজিলত, রমজানের গুরুত্ব একজন মুমিন জীবনে অত্যাধিক। রমজান মানুষের জীবনে আনন্দ বয়ে নিয়ে আসে। এই মাসে তারা তাদের জীবনকে, তাদের কর্মকে বিভিন্ন নেক আমলের মাধ্যমে সুসজ্জিত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের গুরুত্বকে উল্লেখ করতে গিয়ে তিনি একাধিক বর্ণনা উপস্থাপন করেছেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস চলে আসে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ফুতিহাত আবওয়াবুর রাহমা, রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই উল্লেখ করেছেন, যখন রমজান মাস চলে আসে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের দরজাসমূহকে খুলে দেন, রহমতের দরজাগুলোকে খুলে দেন। ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাসমূহগুলোকে খুলে দিয়ে রাখেন এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করেন, শয়তান যেন তার কুপ্ররোচনা মানুষের উপরে খাটাতে না পারে। এই জন্য শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিহীন করে দেন, যাতে করে রমজান মাসে তিনি মানুষকে দিগ্ভ্রান্ত বিভ্রান্ত করতে না পারেন, পথভ্রষ্ট করতে না পারেন। সম্মানিত উপস্থিতি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপর এক বর্ণনায় এইভাবে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, যেই দিন রমজানের প্রথম রাত্রি চলে আসে, রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে সুফিদাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করেন এবং অবাধ্য জিনদেরকেও শৃঙ্খলাবদ্ধ করেন, তাদেরকে আবদ্ধ করে রাখেন, শয়তান এবং অবাধ্য জিনদেরকে, যাতে করে তারা মানুষের মধ্যে প্ররোচনা দিতে না পারে, যাতে করে তারা মানুষকে অন্যায়ে লিপ্ত করতে না পারে, যাতে করে তারা মানুষকে পথভ্রষ্ট করতে না পারে। শয়তানের শক্তিকে আল্লাহ তাআলা কমিয়ে দেন, তাকে শৃঙ্খলে আবদ্ধ করেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নারি ফালাম ইফতাহ মিনহা বাবুন, আর সাথে সাথেই চন্দ্র উদিত হওয়ার সাথে সাথেই, রমজানের চাঁদ ওঠার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সব দরজাগুলোকে বন্ধ করে দেন, তার একটি দরজাও খুলে রাখেন না। সব দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, যাতে করে কোনো বান্দা রমজান মাসে জাহান্নামের উপযুক্ত না হয়। সব দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, আর জান্নাতের সব দরজাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন। যা রমজানের প্রথম রাত্রি আসার সাথে সাথেই, চাঁদ উদিত হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন যেমন জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন, তেমনিভাবে জান্নাতের দরজাগুলোকে তিনি খুলে দিয়ে রাখেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, তার মধ্যে কোনো দরজা বন্ধ থাকে না। জাহান্নামের একটি দরজাকেও আল্লাহ তাআলা বন্ধ রাখেন না, বরং সবগুলো দরজাকে খুলে দিয়ে রাখেন। ওয়া ইউনাদি মুনাদিন, তবে আরও একটি বিশেষ কথা হলো এই, আরও একটি আশার কথা হলো এই, যে চাঁদ উদিত হওয়ার সাথে সাথে, জাহান্নামের দরজা খোলার সাথে সাথে, জান্নাতের দরজাসমূহ বন্ধ করার সাথে সাথে আসমান থেকে একজন আহ্বানকারী পৃথিবীর মানুষদেরকে আহ্বান করে বলতে থাকে, ওয়া ইউনাদি মুনাদিন, একজন আহ্বানকারী আহ্বান করে বলতে থাকে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে পৃথিবীর মানুষেরা, কল্যাণের অভিযাত্রী, কল্যাণের পথের পথিক, সৎ কাজ সম্পাদনকারী ব্যক্তিগণ, আকবিল, রমজান চলে এসেছে, তোমাদের জীবনে রমজানের আগমন ঘটেছে, অতএব তোমরা তোমাদের জীবনে সৎ আমল নিয়ে তোমাদের জীবনকে অগ্রগামী করো, সামনে অগ্রসর হতে থাকো, তোমরা সৎ আমল সম্পাদন করতে থাকো। পৃথিবীতে যারা রমজান আসার পূর্বে সৎ আমল করতে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে, তারা তাদের সৎ আমলগুলিকে বাড়িয়ে দাও, তোমরা তোমাদের সৎ আমল নিয়ে সামনে অগ্রসর হও, সৎ আমলকে বন্ধ করে দিও না। সাথে সাথে ওই আহ্বানকারী বলতে থাকে, ইয়া বাগিয়া শাররি আকসির, হে পৃথিবীর নোংরা ব্যক্তিগণ, হে অন্যায় অপরাধে লিপ্ত ব্যক্তিগণ, হে
অসুস্থ আত্মার ব্যক্তিগণ যারা অন্যায় লিপ্ত থাকো, পাপাচারে লিপ্ত থাকো, রমজান আসার পূর্ব পর্যন্ত নিজের জীবনকে কুলসিত রেখেছিলে, বিভিন্ন পাপাচার কর্মে লিপ্ত ছিলে, বিভিন্ন অপরাধ সম্পাদন করতে, আকসির রমজান চলে এসেছে, এখন আর তোমরা তোমাদের অপরাধের পাকে সামনে বাড়ায়ো না। তোমরা যতটুকু অপরাধ করেছো রমজান আসার পূর্বে ততটুকুতেই ক্ষান্ত হয়ে যাও, এখানেই দাঁড়িয়ে যাও, এখানেই তোমাদের গতিকে রুদ্ধ করে দাও, এখানেই বন্ধ করে দাও। রমজান চলে এসেছে, আর অপরাধ কর্মে লিপ্ত হয়েও না। ওহে হিংসুক, তুমি হিংসা করা থেকে বিরত থাকো। ওহে সুদখোর, সুদ যা খেয়েছ, রমজান চলে এসেছে, সুদ থেকে বিরত থাকো। ওহে জেনাকার, জেনা যা করেছো, রমজান চলে এসেছে, জেনা থেকে বিরত থাকো। ওহে অপরাধী, আল্লাহর দ্রোহী যা করেছো, আল্লাহর সীমালঙ্ঘন যা করেছো, রমজান চলে এসেছে, তুমি তোমার অপরাধের পাকে আর সামনে বাড়িয়ে দিও না। আকসির, এখানে তুমি তোমার গতিকে থামিয়ে ফেলো, রমজান চলে এসেছে। সম্মানিত উপস্থিতি, রমজানের প্রথম দিন থেকে নিয়ে শেষ দিন পর্যন্ত একজন আহ্বানকারী আসমান থেকে পৃথিবীর মানুষকে এইভাবেই আহ্বান করতে থাকবেন, যাতে করে মানুষেরা যারা শতামল করত তারা শতামল তাদের বাড়িয়ে দেয়, যারা শতামল করত না, অপরাধে লিপ্ত থাকত, যেন তারা অপরাধ থেকে ফিরে এসে শতামল শুরু করে দেয়, নিজের জীবনে বাস্তবায়ন করে। এইভাবে একজন আহ্বানকারী আসমান থেকে আহ্বান করতে থাকেন পুরো রমজানের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত। এরকম একটি রমজান মাস আমরা অতিবাহিত করছি, এরকম একটি বরকতপূর্ণ রহমতপূর্ণ মাস আমরা অতিবাহিত করছি। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলাতিন। আর রমজান মাস এমন একটি মাস, যেই মাস আসলে প্রথম রাত থেকেই, প্রথম দিন থেকে একজন আহ্বানকারী বলতে থাকে যে এই রমজানের প্রত্যেকটি রাত্রিতে আল্লাহ তাআলা তার অসংখ্য বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য পাপিষ্ঠ ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা থেকে তাদের জান্নাতের ফয়সালা করেন, তথা জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন একটি হাদিসে বলছেন, ওয়া ইন্না লিল্লাহি উতাকাউ ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। রমজানের প্রত্যেক দিনে এবং রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন, জাহান্নাম থেকে মুক্ত করে থাকেন। ওয়ালিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবা। আর রমজানের প্রত্যেক দিনে এবং রাত্রিতে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির, প্রত্যেক বান্দার একটি করে দোয়া কবুল করে থাকেন প্রত্যেক দিনে রাত্রিতে। এমন মহামহিয়ান একটি মাস, রহমতপূর্ণ, বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ একটি মাস আমরা অতিবাহিত করে চলছি। কিন্তু এই মাসটিকে আমরা কিভাবে মূল্যায়ন করার চেষ্টা করছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মূল্যায়ন করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে মূল্যায়ন করতে বলেছেন, ঠিক আমরা সেইভাবে মূল্যায়ন করতে পারছি কিনা? একজন আহ্বানকারী আহ্বান করতে আছে, শতামলকারীগণ শতামলকে বাড়িয়ে দাও, পাপিষ্ঠ ব্যক্তিগণ পাপ কাজ ছেড়ে আসো। আমরা তার আহ্বানের কতটুকু সাড়া প্রদান করতে পারছি? সম্মানিত উপস্থিতি, এইটা একটু ভেবেচিন্তে দেখা দরকার। এই নেকি অর্জনের মাসকে আমরা নিজের জীবনে কিভাবে মূল্যায়ন করতে পারছি? যেই মাসে জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে, যেই মাসে রহমতের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে, যেই মাসে আসমানের দরজাগুলোকে খুলে দেওয়া হয়েছে, রহমতের দরজা খোলা থাকা অবস্থায়, আসমানের দরজা খোলা থাকা অবস্থায়, জান্নাতের দরজাসমূহ খোলা থাকা অবস্থায়, এই দরজাগুলো দিয়ে আমরা, আসমানের দরজা দিয়ে আমরা কি আমল পৌঁছানোর চেষ্টা করছি? এইটা আপনি আমি
আপনি আমি নিজেকেই প্রশ্ন করলে, নিজেকেই জিজ্ঞাসা করলে আমরা উত্তর পেয়ে যাব। যদি আমরা মনে করি না যেভাবে হাদিসে বলা হয়েছে, যেভাবে আহ্বানকারী আহ্বান করছে আমরা নিজেকে সেইভাবে প্রস্তুত করে রাখতে পেরেছি, তাহলে আলহামদুলিল্লাহ আমরা সফল আছি এবং বাকি রামাজানটাও আমরা এইভাবে কাটিয়ে দিতে চাই। আর যদি মনে করেন যে না, রামাজানের চতুর্থ দিন চলে যাচ্ছে কিন্তু এইভাবে আমি এখনো আমার নিজেকে উপযুক্ত করতে পারিনি, গড়ে তুলতে পারিনি, এইভাবে জীবন পরিচালনা করতে পারছি না, রামাজানের দিনগুলোকে ওইভাবে অতিবাহিত করতে পারছি না, তাহলে আপনার ভিতরে যে এই ঘাটতিগুলো রয়েছে এই ঘাটতিগুলোকে চিহ্নিত করে আপনি এই ঘাটতিগুলোকে পূরণ করে রামাজানের বাকি জীবন কাটানোর চেষ্টা করুন, পরিপূর্ণ করার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন এবং আমাদের জন্য সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের যেটি বলতে চাচ্ছিলাম যে আমলে সুসজ্জিত একটি মাস আমরা অতিবাহিত করছি, রহমত বরকতপূর্ণ একটি মাস আমরা অতিবাহিত করছি। এই মাসে আমরা কতটুকু নিজের আমলকে অন্যান্য মাসের তুলনায় বৃদ্ধি করতে পারছি, এইটা আমাদের দেখার বিষয়। রামাজানে আপনি নিজের জীবনে যতগুলো আমল করতে পারেন, সিয়াম, কিয়াম, তিলাওয়াতুল কোরআন তথা তারাবির সালাত, সিয়াম পালন, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন নেক আমল বৃদ্ধি করার পাশাপাশি আজকের মূল আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে রামাজানে আপনি অত্যাধিক পরিমাণে নিজেকে দানশীল হিসেবে পরিচিত করার চেষ্টা করুন। রামাজানে আপনি নিজের উপার্জন থেকে, পয়সাপাতি থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ব্যয় করার চেষ্টা করুন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রামাজান মাসে তিনি যে ইবাদতগুলো করতেন তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ইবাদত ছিল বেশি অত্যাধিক পরিমাণে দান করা। রামাজান আসলে তিনি অনেক বেশি পরিমাণে দান করতেন, আল্লাহ তাআলার রাস্তায় টাকা পয়সা খরচ করতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সহিহুল বুখারীর 6 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি, নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে সবচেয়ে তিনি বেশি দানশীল ছিলেন। পৃথিবীর অন্যান্য মানুষের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি দানশীল, তিনি সবচেয়ে বেশি দান করতেন। وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل, আর এমনিতেই তো তিনি অত্যাধিক পরিমাণে দানশীল ছিলেন, তিনি অত্যন্ত বেশি দান করতেন, অন্যান্য মানুষের চেয়ে বেশি দান করতেন। কিন্তু যখন রামাজান মাস চলে আসতেন, যেই মাসে জিবরাইল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন, এই রামাজান আসলে তিনি তার দানকে আরো বৃদ্ধি করে ফেলতেন, তিনি আরো বেশি দান করতেন এই রামাজান মাসে। এমনকি কল্যাণময় বাতাস প্রবাহিতের চেয়েও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক দ্রুত দান করতেন, অর্থাৎ তিনি অনেক 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 বেশি পরিমাণে এই রামাজান মাসে নিজের অর্থ সম্পদ থেকে দান করতেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই রামাজান মাসে একজন মানুষের জীবনে, একজন মুমিনের জীবনে যতগুলো ভালো আমল আছে, যতগুলো গুরুত্বপূর্ণ আমল আছে, যতগুলো আমল দিয়ে একজন মানুষ তার এই রামাজানের এই জীবনকে সুসজ্জিত করতে পারে, সাজাতে পারে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আল্লাহ তাআলার পথে টাকা পয়সা ব্যয় করা তথা দান করা। যদিচ দানের অসংখ্য ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, যদিচ দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের অসংখ্য জায়গাতে মানুষকে আদেশ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গাতে মানুষকে দানশীল হওয়ার জন্য তিনি উৎসাহিত করেছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের মধ্যে এক জায়গায়, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে, তোমরা তোমাদের রবের জান্নাতের দিকে, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে ধাবমান হও, দ্রুত ধাবিত হও, দৌড়াও দৌড়াও। দেখো তোমাদের রবের ক্ষমা কোন রাস্তায় আছে, দেখো তোমাদের রবের জান্নাত কোন রাস্তায় আছে, কোন পথে আছে, কোন আমলে তোমাদের ক্ষমা মিলবে, কোন আমলে তোমাদের জান্নাত মিলবে, এই দিকে তোমরা দ্রুত ধাবমান হও। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, যে আসমানের প্রশস্ততা আসমান জমিনের সমান, যেই জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের সমান, এরকম প্রশস্ত জান্নাতের দিকে তোমরা ধাবমান হও, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা ধাবমান হও। উইদ্দাত লিল মুত্তাকিন, যেই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য, যেই জান্নাত তৈরি করা হয়েছে তাকওয়াশীলদের জন্য, আল্লাহ ভীরুদের জন্য, যারা আল্লাহ তাআলাকে ভয় করে অন্যায় থেকে বেঁচে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে জীবন কাটায়, যারা আল্লাহ তাআলাকে মানে, তার ইবাদত বন্দেগী করে জীবন অতিবাহিত করে, তাদের জন্য এই জান্নাতকে তৈরি করা হয়েছে। যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, এরকম জান্নাতের দিকে তোমরা দৌড়ে যাও, ধাবমান হও, দ্রুত অগ্রসর হও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুত্তাকি তো তারাই, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ রাব্বুল আলামিন আগের আয়াতের কথা বলার পরে তিনি মুত্তাকিদের পরিচয় উল্লেখ করছেন। মুত্তাকি কারা, কাদের জন্য এই জান্নাত প্রস্তুত করা হয়েছে, এত প্রশস্ত জান্নাতকে কার জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন? আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যারা তাদের অর্থ থেকে দান করে, যারা তাদের অর্থ সম্পদ ব্যয় করে, ফিস সাররাই সচ্ছল অবস্থায়, ওয়াদ দাররাই অসচ্ছল অবস্থায়। সচ্ছল এবং অসচ্ছল উভয় অবস্থাতে যারা তাদের অর্থ সম্পদকে ব্যয় করতে পারে, তারা এই জান্নাতের ওয়ারিশ হবে, তারা এই জান্নাতের অংশীদার হবে, তারা এই জান্নাতে যাবে। ওয়াল কাযিমিনাল গায়যা, আর যারা তাদের রাগকে সংবরণ করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, ওয়াল আফিনা আনিন নাসি, আর মানুষের ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করতে পারে, মানুষের ভুল ত্রুটিগুলোকে শুধরে দিতে পারে, ক্ষমা করতে পারে, এরাই এই জান্নাতের অধিকারী হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন একজন জান্নাতি ব্যক্তির এখানে 4টি গুণাগুণ উল্লেখ করেছেন। একজন মুত্তাকি ব্যক্তির এই আয়াতে 4টি গুণাগুণ উল্লেখ করেছেন। তার এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই, যারা দান করে তাদের অর্থ সম্পদ থেকে সচ্ছল অবস্থায়। যখন আপনি কোটি কোটি টাকার মালিক, যখন আপনি লক্ষ লক্ষ টাকার মালিক, যখন আপনি অসংখ্য টাকার মালিক, ধনভাণ্ডারের মালিক, তখন আপনি জামিয়া সালাফিয়াতে 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 1000 টাকা দান করতে পারেন, এটা স্বাভাবিক। কিন্তু একজন রিক্সা চালক যখন তার পারিবারিক উপার্জ, তার পারিবারিক খরচ চালানোর পরে ওই অর্থ থেকে, উপার্জিত অর্থ থেকে দান করতে পারে, এইটা হচ্ছে অসচ্ছল অবস্থায় দান। যখন আপনার অসংখ্য টাকা, তখন আপনি সহজেই দান করতে পারেন, কিন্তু যখন আপনি অভাবে পড়েছেন তখন দান করার নাম হচ্ছে অসচ্ছলতায় দান। যখন আপনি সচ্ছলতায় দান করতে পারেন, যখন আপনি অসচ্ছলতায় দান করতে পারেন। আপনি ধনী মানুষ, 100 টাকা, 1000 টাকা, 50,000, 1 লক্ষ টাকা সহজেই দান করতে পারেন, কিন্তু একদিন পরিশ্রম করে একজন রিক্সা চালক 500 টাকা কামাই করে 10 টাকা, 20 টাকা, 50 টাকা ব্যয় করা, আল্লাহর রাস্তায় দান করা তার জন্য কষ্টকর। এই পরিস্থিতিতেও যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করতে পারে, এটা হচ্ছে অসচ্ছল অবস্থায় দান। যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে, যারা অসচ্ছল অবস্থায় দান করতে পারে, যারা নিজের রাগকে সংবরণ করতে পারে, রাগ আসলে রাগের প্রতিক্রিয়া মানুষকে বুঝতে দেয় না, নিজের ভিতরে সবুরের পরিচয় দান করে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এবং যারা মানুষকে সহজেই ক্ষমা করে দিতে পারে, মানুষের অপরাধগুলোকে ক্ষমা করে দিতে পারে, ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে পারে, মানুষকে ক্ষমা করতে শিখেছে, এরাই জান্নাতের অধিকারী হবে। সম্মানিত উপস্থিতি, মুত্তাকির 4টি গুণাগুণ। এক,
যারা সচ্ছল অবস্থায় দান করতে পারে, 2 যারা অসচ্ছল অবস্থায় দান করতে পারে, অভাবের সময় দান করতে পারে, 3 যারা রাগকে সংবরণ করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে, 4 যারা মানুষকে ক্ষমা করতে পারে। এই 4টি গুণের অধিকারী ব্যক্তি আসমান জমিন সমান প্রশস্ত জান্নাতের অধিকারী হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 4টি গুণাগুণ অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই 4টি গুণাগুণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনকে সুসজ্জিত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দানের আদেশ করে আরো অন্য জায়গায় বলেছেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। হে পৃথিবীর মানুষ, তোমরা সেই দিন আসার পূর্বেই তোমাদের অর্থ সম্পদ থেকে দান করো, আল্লাহর রাস্তায় টাকা পয়সা খরচ করো, যেই দিন আসলে তোমরা ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, যখন তোমাদের কারো সামনে মৃত্যু চলে আসবে, ফায়াকুলা, অতঃপর সে বলবে, মৃত্যুর ফেরেশতাকে সামনে দেখার সাথে সাথে, মৃত্যুকে সামনে দেখার সাথে সাথে সে বলবে, আই রব্বি, হে আমার রব, ফায়াকুল রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আমার রব, আমাকে যদি আর একটু সময় প্রদান করেন, আমার মৃত্যুটাকে যদি আপনি আর একটু সময়ের জন্য পিছিয়ে দেন, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে এই পিছানো সময়টাতে আমি আপনার রাস্তায় কিছু দান করে, কিছু টাকা পয়সা খরচ করে, ওয়া আকুম মিনাস সালিহিন, সৎ মানুষ হয়ে মারা যেতে চাই। অতএব হে আমার প্রতিপালক, আমার মৃত্যুটাকে একটু পিছিয়ে দেন, আমাকে একটু সময় প্রদান করেন। এইভাবে মানুষ বলবে। মানুষের মরণ চলে আসলে, মরণের সময় চলে আসলে, মরণের ফেরেশতাকে দেখার সাথে সাথে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই সময় আসলে মানুষ যখন আমার নিকটে সময় চাইবে, ওই সময় আমি মানুষকে কোনো সময় প্রদান করব না। শতামল করার জন্য হোক, অথবা টাকা পয়সা খরচ করার জন্য হোক, দান সাদকা করার জন্য হোক। অতএব সেই সময় আসার পূর্বেই তোমাদের অর্থ সম্পদ থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো, তোমরা সাদাকা করো, যাতে করে ওই সময়ে তোমাদের সময় চাইতে না হয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে এখানে একটি বিষয় আমি অনুরোধ করতে চাই, একটি বিষয় আমি খেয়াল দেওয়ার জন্য বলতে চাই। দেখেন, মানুষের মৃত্যুর আগে মানুষ একটি আমলের জন্য মহান আল্লাহ তাআলার নিকটে সময় চাইবে, মহান আল্লাহ তাআলার নিকটে আবেদন করবে, তা হচ্ছে দান। দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মানুষ সময় চাইবে, হে আমার প্রতিপালক, আমার মৃত্যুটাকে একটু সময়ের জন্য পিছিয়ে দেন, আমাকে একটু সময় প্রদান করেন। ফাসাদদাকা, যদি আমাকে একটু সময় প্রদান করেন, তাহলে আমি সাদাকা করব, আমি দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং ভালো মানুষ হয়ে মারা যাব। তাহলে বোঝা যাচ্ছে দান করার মাধ্যমে মানুষ ভালো মানুষ হতে পারে। দান করার মাধ্যমে একজন মানুষ সালেহ মানুষ হতে পারে, নেক আমলদার মানুষ হতে পারে। আর দান এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, দান এমন একটা শ্রেষ্ঠ ইবাদত, দান মানুষের জীবনে এমন একটি উপকারী ইবাদত, যে ইবাদতের জন্য মানুষ মরার পূর্ব মুহূর্তেও মহান আল্লাহ তাআলার নিকটে সময় চাইবে, যাতে করে তিনি দান করতে পারেন। আপনাকে আমি বুঝাতে পারছি কিনা যে আসলে দান মানুষের জীবনে কতটুকু প্রয়োজনীয়, উপকারী এবং শ্রেষ্ঠতম ইবাদত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে মানুষকে বুঝিয়েছেন, যার জন্য আপনি মরণের সময় চাইবেন সময়, আপনি মৃত্যুর সময় বলবেন না আমাকে সময় দেন সালাত আদায় করব, কোনো মানুষ বলবে না আমাকে সময় দেন যাকাত প্রদান করব, কোনো মানুষ বলবে না আমাকে সময় দেন আমি সিয়াম পালন করিনি, সিয়াম পালন করে ভালো মানুষ হয়ে মারা যাব, এরকম কোনো মানুষ বলবেন না। বরং মানুষ বলবেন যে আমাকে একটু সময় দেন, আমি দান করে আল্লাহ তাআলার রাস্তায় টাকা পয়সা ব্যয় করে আমি ভালো মানুষ হয়ে মারা যাব। তাহলে বুঝতে পারছেন দান মানুষের জীবনে কত দামি, কত শ্রেষ্ঠ, কত উপকারী ইবাদত হতে পারে। অতএব সম্মানিত উপস্থিতি,
অন্যান্য মাসে তো দান করবেন, এই রমজানে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে অত্যাধিক পরিমাণে দানশীল হিসেবে পরিচিত করতেন, তিনি অত্যাধিক পরিমাণে দান করতেন, তাই এই রমজানকেও আমরা বিভিন্ন আমলের পাশাপাশি যেন নিজের অর্থ সম্পদ থেকে অত্যাধিক পরিমাণে দান করে রমজানকে কাটাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال আল্লাহ তাআলা বলেন, আনফিক ইয়া ইবনা আদম, হে আদমের ছেলেমেয়েরা, নারী এবং পুরুষ, তোমাদের অর্থ সম্পদ থেকে তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করো, ব্যয় করো। উনফিক আলাইকা, আমি তোমাদের জন্য দান করব। যদি তোমরা আমার পথে তোমাদের অর্থ সম্পদ ব্যয় করে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের জন্য ব্যয় করব। আল্লাহ কিভাবে ব্যয় করবেন? আপনি যদি অর্থ আল্লাহ তাআলার রাস্তায় দান করেন, তাহলে আল্লাহ আপনার অর্থকে বৃদ্ধি করে দিবেন। এটাই আল্লাহ তাআলার দান। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইকা, হে আদমের ছেলেমেয়েরা, তোমরা দান করো, আমিও তোমাদের দান করব। আপনি দান করবেন, মনে করছেন অর্থ কমে গেল, 100 টাকা নিয়ে বাজারে যাচ্ছেন, 10 টাকা দান করলে 90 হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে দান করবেন মানে বাজারে গিয়ে আপনি সব জিনিস সাশ্রয়ে পাবেন, আপনার টাকা আরও বেঁচে যাবে, মানে আপনার যে টাকা খরচ হতো আপনার তার চেয়ে কম টাকা খরচ হবে। উদাহরণ, কথার কথা বললাম। এইভাবে আল্লাহ তাআলা করবেন। কিভাবে করবেন? এটা যদি আপনি এবং আমি আমার চিন্তাধারায়, আপনার চিন্তাধারায় বিবেচনা করতে যাই, কোশ্চিনকালেও মিলাতে পারবো না। তবে আল্লাহ যেহেতু বলেছেন হবেই, কোন মাধ্যম দিয়ে, কোন দিক দিয়ে হবে সেটা আপনি আমি বুঝতে পারবো না। অতএব সম্মানিত উপস্থিতি, নিজের জীবনে দান করার অভ্যাস গড়ে তুলুন। রমজান মাসে অত্যাধিক পরিমাণে দান করার মাধ্যমে রমজানের দিনগুলোকে অতিবাহিত করার চেষ্টা করুন। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, পৃথিবীর প্রত্যেকটা মুসলমানকে, প্রত্যেকটা ব্যক্তিকে দান করা উচিত। প্রত্যেক ব্যক্তির উচিত যেন তারা তাদের অর্থ সম্পদ থেকে দান করে, টাকা পয়সা মহান আল্লাহ তাআলার রাস্তায় খরচ করে। ক্বালু, এই কথা বলার পরেই, এই কথা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ফাইল্লাম ইয়াজিদ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দান করতে হবে, আল্লাহ তাআলার রাস্তায় টাকা পয়সা ব্যয় করতে হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি দান করার কোনো অর্থ না পায়, যদি কারো কাছে কোনো টাকা পয়সা না থাকে দান করার মতো, তাহলে সে কিভাবে দান করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ামাল বিয়াদাইহি ফায়ানফা নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকা, যদি কোনো ব্যক্তি তার জীবনে কোনো টাকা পয়সা না পায় দান করার জন্য, তাহলে এই ব্যক্তির জন্য উচিত সে তার 2 হাত দ্বারা, নিজ হস্তদ্বয় দ্বারা 2 হাত দিয়ে মানুষের বাড়িতে কামলা দিবে তথা কাজ করবে। যে ব্যক্তির টাকা পয়সা দান করার মতো টাকা নেই, এই ব্যক্তি তার হাত দিয়ে উপার্জন করবে তথা মানুষের বাড়িতে কাজ করবে। এই কাজের বিনিময় হিসেবে সে যে টাকা পাবে, ফায়ানফা নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকা, এই অর্থ দিয়ে, এই টাকা দিয়ে সে নিজে উপকারিতা ভোগ করবে, সে নিজে খরচ করবে তার পরিবারের জন্য। ওয়া ইয়াতাসাদ্দাকা, এবং সেখান থেকে কিছু টাকা নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় দান করবে। তারপরেও তাকে দান করতেই হবে। তারপরেও প্রত্যেকটা মুসলমানের জীবনে জরুরি বিষয় হচ্ছে দান করা। আলা কুল্লি মুসলিমিন সাদাকা, প্রত্যেক মুসলমানকে দান করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। ক্বালু, এরপরে সাহাবীগণ বলছেন, ফাইন লাম ইয়াস্তাতি,
আচ্ছা, কোনো ব্যক্তি যদি কাজ করতে সামর্থ্যবান না হয়, কাজ করে টাকা উপার্জন করে সেখান থেকে নিজে উপকারিতা ভোগ করবে, এরপরে আল্লাহ তাআলার রাস্তায় দান করবে, এরকম যদি কারো সামর্থ্য না থাকে, কেউ যদি শারীরিকভাবে দুর্বল হয়, কাজ করতে সক্ষম না হয়, তাহলে কি করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুইনু যাল হাজাতিল মালহুফ, তাহলে অসহায় ব্যক্তিকে সাহায্য করবে, কষ্টে নিপতিত ব্যক্তিকে সাহায্য করবে, তার কষ্ট লাঘব হওয়ার জন্য সে প্রচেষ্টা করবে। তথা একজন ব্যক্তি যখন কষ্টে নিপতিত হয়ে যায়, তখন তাকে শারীরিকভাবে হোক, তাকে মানসিকভাবে হোক, তাকে আপনার বুদ্ধি পরামর্শ দিয়ে হোক, যে কোনোভাবে অসহায় ব্যক্তিকে সাহায্য করবে, তাহলে এইটাই হবে তার জন্য দান। ক্বালু ফাইল্লাম ইয়াফআল, এরকম যদি কেউ কাউকে সাহায্য করতে না পারে, শারীরিক পরিশ্রমের দ্বারাই হোক অথবা বুদ্ধি পরামর্শ দিয়েই হোক, যেমন আপনার এই রাস্তা দিয়ে একটা ভ্যান আসছিল, বোঝাই ভ্যান, তো বোঝাই ভ্যানের চালক তিনি একাকী তুলতে পারছিলেন না, ভ্যান বোঝাই ছিল, অনেক ওজন ছিল, এই রাস্তাটা ঢালু, নিচ থেকে উপরে তুলতে হবে। এখন তিনি ভ্যানটাকে টানছেন কিন্তু উঠাতে পারছেন না। আপনি ওই রাস্তা দিয়ে আসছিলেন, ইনি এখন অসহায়, ইনি এখন নিরুপায়, আপনি আপনার শারীরিক শক্তি দিয়ে ওই ভ্যানটাকে ঠেলে যদি উপরে তুলে দেন, তাহলে এইটা হবে আপনার জন্য সাদাকা, এইটা আপনার অসহায় ব্যক্তিকে সাহায্য, এইটাই হবে আপনার অসহায় ব্যক্তিকে শক্তিবান করা, তাকে যথাসম্ভব সাহায্য করা, আর এইটাই হবে তার জন্য, আপনার জন্য দান। সাহাবীগণ বলছেন, এইভাবে যদি কেউ দান করতে না পারে, তাহলে সে কি করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ামুরু বিল খায়র, এমনও যদি কেউ করতে না পারে, তাহলে সে মানুষকে ভালো কাজের আদেশ করবে, মানুষকে ইবাদত বন্দেগীর কথা বলবে, মানুষকে ভালো কথা বলবে, মানুষকে আদবের কথা বলবে, শিষ্টাচারের কথা বলবে। এরপরে সাহাবীগণ বলছেন, এটাও যদি কেউ না পারে, তাহলে সে কিভাবে দান করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে ফায়ুমসিকু আনিশ শাররি, তাহলে সে অন্তত নিজেকে অপরাধ থেকে বিরত রাখবে, নিজে পাপ করা থেকে বিরত থাকবে, এইটাই হবে তার জন্য দান। যদি কোনো ব্যক্তি টাকা পয়সা খরচ করে মহান আল্লাহ তাআলার রাস্তায় দান করে অর্থ ব্যয় করতে না পারে, দান সাদাকা করতে না পারে, তাহলে সে মানুষের বাড়িতে কামলা দিয়ে টাকা উপার্জন করে ওই টাকা দিয়ে আল্লাহ তাআলার রাস্তায় দান করবে এবং নিজে উপকৃত হবে। যদি এরকম করার সামর্থ্য না থাকে, কাজ করার সামর্থ্য না থাকে, বুদ্ধি পরামর্শ অথবা শারীরিক শক্তি দিয়ে একজন অসহায় ব্যক্তিকে সাহায্য করবে, এইটা হবে তার জন্য দান। এইটাও যদি কোনো ব্যক্তি করতে না পারে, তাহলে মানুষকে সৎ কাজের আদেশ দিবে, মানুষকে ভালো ভালো কথা বলবে, এইটা হবে তার জন্য দান। এইটাও যদি কেউ করতে না পারে, ফায়ুমসিকু আনিশ শাররি, তাহলে নিজেকে অপরাধ থেকে, অন্যায় থেকে, পাপের কাজ থেকে বিরত রাখবে, এইটাই হবে তার জন্য দান। এইভাবে হলেও দানের হক আদায় করতে হবে। অতএব প্রত্যেকটা মুসলমানকে দান করতেই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন। সম্মানিত উপস্থিতি, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ হাররাল কুবুর, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে মিটিয়ে দেয়, নিশ্চয় দান মানুষের কবরের শাস্তিকে লাঘব করে দেয়। যদি মানুষ দান করে তাহলে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকাতুস সিররি তুদফিউ গযাবুর রাব্বি, সাদাকাতুস সিররি তুদফিউ গযাবার রাব্বি, গোপন দান যদি কেউ গোপনে দান করে, কাউকে না জেনে দান করে, আল্লাহ তাআলার রাস্তায় টাকা পয়সা ব্যয় করে, তাহলে এই দানের মাধ্যমে রবের ক্রোধ মিটে যায়। যদি কোনো ব্যক্তির উপরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত থাকেন, ক্রোধান্বিত থাকেন, ক্ষোভ করে থাকেন, যদি কেউ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রোধান্বিত হন, এমন কোনো কাজ নিজের জীবনে সম্পাদন করে থাকেন ইচ্ছায় অনিচ্ছায়, তাহলে গোপনে দান করলে আল্লাহ তাআলার সেই রাগ এই গোপন দান মিটিয়ে দেন।
গোপন দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেন, বন্ধ করে দেন। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের সংক্ষিপ্ত আলোচনায়, আমরা আমাদের সংক্ষিপ্ত কথাই আপনাদের যেদিকে আহ্বান করতে চেয়েছিলাম যে রহমত, মাগফিরাত, নাজাতে পরিপূর্ণ মাস রমজান মাস আমরা অতিবাহিত করছি। এই মাসে আমরা অন্যান্য নেক আমল বৃদ্ধি করার চেষ্টা করব। সম্ভবপর আমরা বেশি বেশি নেক আমল সম্পাদন করার চেষ্টা করব এবং নিজেকে অন্যায় অপরাধ থেকে বিরত রাখার চেষ্টা করব। এবং যে আমলগুলোর মাধ্যমে আমরা আমাদের রমজানকে সুসজ্জিত করব, তার একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দান করা, আল্লাহ তাআলার রাস্তায় টাকা পয়সা ব্যয় করা। দানের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সম্মানিত মা এবং বোন যারা উপস্থিত হয়েছেন, শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর ৩০৪ নম্বর হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিনে, কুরবানির ঈদের দিন অথবা রমজানের ঈদের দিনে তিনি ঈদগাহে যাওয়ার জন্য বের হলেন। তিনি পুরুষদের নিকটে বক্তব্য দিলেন। এরপরে ফামাররা আলান নিসাই, তিনি মহিলাদের পাশ দিয়ে গমন করছিলেন। মহিলাদের নিকটে গেলেন, মহিলাদের নিকটে উপস্থিত হয়ে তিনি বললেন, ইয়া মা'শারান নিসাই তাসাদ্দাকনা, হে মহিলা সম্প্রদায় তোমরা দান করো। ও হে নারীরা, ও হে মহিলারা, তোমরা তোমাদের অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করো। কেননা আমাকে জাহান্নাম দেখানো হলো, জাহান্নামে আমি অধিকাংশ নারীকেই দেখতে পেলাম। জাহান্নামে যতগুলো অধিবাসী ছিল তার অধিকাংশই নারীদেরকে দেখতে পেলাম। তখন একজন নারী দাঁড়িয়ে বললেন, ওয়াবিমা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন কারণে নারীরা অধিক জাহান্নামে যাবে এইটা কি আপনি বলতে পারেন? এর কারণটা কি বলতে পারেন কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি কারণ তিনি উল্লেখ করেছেন নারীদের অধিক পরিমাণে জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে। এক, তুকসিরনাল লানা, নারীরা যে এই স্বভাবের কারণে অধিকাংশ জাহান্নামে যাবে তার একটি হচ্ছে নারীদের একটা স্বাভাবিক অভ্যাস হচ্ছে খুব সহজেই তারা অধিক পরিমাণে লানত করতে পারে, অভিশাপ করতে পারে। একজন নারী আরেকজন ব্যক্তিকে খুব সহজেই অভিশাপ দিতে পারে। আর এই বদ অভ্যাসের কারণে, এই কারণেই একজন নারী জাহান্নামে যাবে। ওয়া তাকফুরনাল আশিরা, দ্বিতীয় যেই কারণে একজন নারী জাহান্নামে যাবে তা হচ্ছে স্বামীর অবাধ্যতার কারণে, স্বামীকে না মানার কারণে। সব সময় দেখবেন স্ত্রীরা তাদের স্বামীদের চেয়ে একটু বেশি বুঝে থাকে। সম্মানিত মা এবং বোন, যদিচ এই বিষয়টা আপনার নিকটে তেমন কোনো ফ্যাক্টর নয়, তেমন কোনো বিষয় নয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিক পরিমাণে জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে যেই দুটি বিষয়কে উল্লেখ করেছেন তার একটি হচ্ছে অধিক পরিমাণে অভিশাপ করা। আপনি এখানে ডাঙ্গিপাড়ার অধিবাসী, আপনি এখানে বসবাস করেন, আমি আপনার প্রতিবেশী, আপনার উঠানে একটা লাউ গাছ লাগানো ছিল, সিম গাছ লাগানো ছিল, আমার ছাগল আপনার লাউ গাছ সিম গাছ খেয়ে নিয়েছে, আপনি দেখেছেন, দেখার পরে ছাগলটাকে আপনি তাড়িয়ে দিয়েছেন। যাক, কার ছাগল খেয়েছে চলে যাক, ছাগলটা চলে যাক, আপনি বিতাড়িত করে দিয়েছেন, আপনি ছাগলটাকে সরিয়ে দিয়েছেন, আপনি কিছু বলেননি। কিন্তু যখন আপনার স্ত্রী আপনার বাড়ি থেকে বের হয়ে উঠানে দেখছে তার শখের লাউ গাছ সিম গাছ কার যেন ছাগল খেয়ে নিয়েছে, তখন সে শুরু করছে, কার ছাগলে আমার লাউ গাছ খেয়েছে, সিম গাছ খেয়েছে। ওই ছাগল মরে না, ছাগলের মালিক মরে না, ও 14 গোষ্ঠী মরে না, ধ্বংস হয় না। এইভাবে আপনার স্ত্রী 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা বকতে আছে, আধা ঘন্টা যাবত আপনার স্ত্রী যা বলল, এগুলো কি বলেন তো? এগুলো কি? এগুলো অভিশাপ। একটা নারীর স্বাভাবিক অভ্যাস, একটা নারীর স্বাভাবিক আচরণ, অথচ আপনি কিন্তু কিছু বলেননি। আপনি ছাগলটাকে তাড়িয়ে দিয়েছেন, যাক, যার ছাগল খেয়েছে।
আপনার স্ত্রী দেখার সাথে তার সহ্য সীমার বাহিরে চলে গেছে, এখনো ছাগলকে অভিশাপ করছে, ছাগলের মালিককে অভিশাপ করছে, পরিবারকে অভিশাপ করছে, গোটা গোষ্ঠীকে অভিশাপ করছে। এই কারণে একজন নারী জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সম্মানিত মা এবং বোন এবং উপস্থিত যারা মুসল্লিবৃন্দ, পুরুষ সম্প্রদায় উপস্থিত হয়েছেন, এই হাদিস দিয়ে আমি আপনাকে যেটা বুঝাতে চাচ্ছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকাংশ জাহান্নামে যাওয়ার কারণ বলার পূর্বে তিনি বলেছেন, ইয়া মা'আশারান নিসাই তাসাদ্দাকনা, হে নারী জাতি তোমরা দান করো, তোমরা সাদাকা করো, কেননা তোমাদের অধিকাংশকে আমি জাহান্নামে দেখতে পেয়েছি, তথা সাদাকা করার মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়। সাদাকা করার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে নিজেকে মুক্ত করা যায়। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামরা, পৃথিবীর মানুষ তোমরা আগুন থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো এক খেজুরের একটি আঁটি পরিমাণ টুকরা দান করে হলেও, খেজুরের বিচি পরিমাণ কোনো কিছু দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো। অতএব সম্মানিত উপস্থিতি, দান করতে মহান আল্লাহ তাআলা আদেশ করেছেন, দান করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, দান করলে কবরের শাস্তি মিটে যায়, দান করলে মহান আল্লাহ তাআলার রাগ মিটে যায়। দান করার একটা গুরুত্বপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। অতএব আসুন এই রমজান মাসে আমরা বিভিন্ন নেকাবুল আমল সম্পাদনের পাশাপাশি আমাদের অর্থ সম্পদ থেকে আমরা সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সেই তৌফিক দান করুন, আমাদের জন্য আপনাদের জন্য সহজ করুন, আল্লাহুম্মা আমিন। দান না করে টাকা পয়সা বৃদ্ধি করে টাকা পয়সা জমিয়ে কি করবেন? কিছু করতে পারবেন না। যদি দান করা থেকে বিরত থেকে টাকা পয়সা বৃদ্ধি করেন, তাহলে এই বৃদ্ধিকৃত টাকাটা অন্য এক জায়গায় খরচ হয়ে চলে যাবে। আপনি দানও করতে পারবেন না, আপনার গোছানো টাকা জমানো টাকা রাখতেও পারবেন না। সময় অতীব সংক্ষেপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই হাদিসটি বলেছেন, আমি তার অনুবাদ করেই আমার আলোচনার শেষ দিকে চলে যাওয়ার চেষ্টা করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি ইরশাদ করেছেন, এমন কোনো ব্যক্তি নেই যে দিন অতিবাহিত করে যেই দিনে দুইজন ফেরেশতা আসমান থেকে নেমে আসেন, তথা প্রত্যেক দিন আসমান থেকে দুইজন ফেরেশতা নেমে আসেন। নেমে এসে বলেন, হে আল্লাহ, আপনার এই বান্দাদের মধ্যে যে যতটুকু দান করলো আপনি তার ততটুকু পূরণ করে দেন। যে যতটুকু দান করেছে আপনি তার ততটুকু ঘাটতি পূরণ করে দেন, আর যে যতটুকু দান করলো না কৃপণ ব্যক্তিকে আপনি ধ্বংস করে দেন। এইভাবে একজন ফেরেশতা প্রত্যেক দিন বলতে থাকে। কার জন্য বলতে থাকে? আপনার আমার জন্যই বলতে থাকে। এখন যদি আপনি আমি দান করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা ওইটাকে পূরণ করে দেবেন। আর দান না করে হাত গুটিয়ে যদি নিয়ে থাকি টাকা, না দিলেই কমবে এই মনে করে যদি টাকা নিজের কাছে রেখে দেন, তাহলে তো এইটা নিজের কাছে রাখতে পারবেন না, বরং এই টাকাটা অন্য জায়গায় ব্যয় হয়ে চলে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান সহ রমজানের বাহিরে প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা দিন অন্তত নিজের উপার্জিত অর্থ থেকে নির্দিষ্ট একটি পরিমাণ নির্ধারণ করে দান করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমাদের জন্য সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন। প্রত্যেক দিন অন্তত 3টি আমল করবেন, এই 3টি আমল বাদ দিবেন না, অন্তত প্রত্যেক দিন করবেন। 1, 5 ওয়াক্ত সালাত জামায়াতের সাথে। 2, প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন। 3 আয়াত হলেও ছোট্ট একটি সূরা হলেও প্রত্যেক দিন কোরআন তেলাওয়াতের চেষ্টা করবেন। আর 3 নাম্বার যেটা আমি করার জন্য বলবো, প্রত্যেক দিন আপনি সামর্থ্য অনুযায়ী 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা হলেও অন্তত প্রত্যেক দিন দান করার চেষ্টা করবেন আল্লাহ তাআলার রাস্তায়।
এই তিনটি কাজ নিয়মিত করার চেষ্টা করবেন। কেন? একজন মানুষের জীবনে শ্রেষ্ঠ ইবাদত সালাত। একজন মানুষের জীবনে কোরআন তেলাওয়াত জরুরি বিষয়। কেননা কোরআন তেলাওয়াত না থাকলে কিয়ামতের ময়দানে আপনি ধরা খেতে পারেন। আল কুরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে যেতে পারে। এই জন্য সালাত আদায়ের পাশাপাশি কোরআন তেলাওয়াত করবেন, এই জন্য যাতে করে কিয়ামতের ময়দানে অন্তত কোরআন আপনার বিপক্ষে চলে না যায়। আর 3 দান করবেন। কেন? যেহেতু মানুষের মৃত্যুর পূর্বে মানুষ একটি বিষয়ের জন্য আবেদন করবে, দান করার জন্য সময় চাইবে, তাই অন্তত মৃত্যুর পূর্বে আপনি দানের একটা অভ্যাস নিজের জীবনে রেখে নিজের জীবনকে মৃত্যুর জন্য প্রস্তুত করার চেষ্টা করুন। এই জন্য কয়টি আমল করতে বললাম প্রত্যেক দিন বলেন তো? 3। 1 5 ওয়াক্ত সালাত, 2 কোরআন তেলাওয়াত 3 আয়াত হলেও, 3 দান, আল্লাহ তাআলার পথে দান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই 3টি আমল দৈনন্দিন জীবনে বাস্তবায়ন রেখে জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।